স্বল্প দামে একদম ফুল একটা প্যাকেজ। একটা রাজপ্রাসাদ, চমৎকার পরিবেশ, পুকুরের ওই সাইডে কৃষ্ণচূড়া ফুলের গাছ সবকিছু আসলে এখানে এইখানে আছে। এবং আই এম দ্য কিং। আসসালামু আলাইকুম সবাইকে। এই মুহূর্তে আমরা আছি উত্তরা গণভবনে। উত্তরা গণভবনটি মূলত 18 শতকে দীঘাপতিয়া মহারাজাদের বাসস্থান। এটা বাংলাদেশের নাটোর জেলায় অবস্থিত এবং মেন শহর থেকে প্রায় 2.5 কিলোমিটার ভিতর। অতীতে এটা আসলে দীঘাপতিয়া রাজপ্রাসাদ বা দীঘাপতিয়া নামেই পরিচিত ছিল, রাজবাড়ি হিসেবে পরিচিত ছিল, কিন্তু 1972 সালে এটাকে উত্তরা গণভবন হিসেবে আখ্যায়িত করা হয়। আজকে আমরা এই উত্তরা গণভবনটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, চলেন ঘুরে আসি। উত্তরা গণভবনের মেন গেট দিয়ে ঢুকেই ডান সাইডে একটা পুকুর রয়েছে। পুকুরের চারপাশের পরিবেশটা খুবই মনোরম। দেখাইতে পারিস পুকুরের ওই সাইডে কৃষ্ণচূড়া ফুলের গাছগুলো দেখা যাচ্ছে এবং আশপাশে আরো অনেক ফলমূলের গাছ রয়েছে, খেজুর গাছ। মোট মিলে পরিবেশটা আসলে অসাধারণ। উত্তরা গণভবন আসলে এমন একটা জায়গা, আমার কাছে মনে হয় এই জায়গায় যতগুলো প্লেস আছে সবগুলোই দেখার মতো, সবগুলোই চমৎকার। আপনি যেখানে যান না কেন, এখানে ভবন থেকে শুরু করে আশেপাশের যেই পরিবেশটা অত্যন্ত চমৎকার। আমরা আসলে কনফিউজ যে এখানে শুধু বিয়েই হয় নাকি আসলে মানুষ ঘোরাঘুরি করতে আসে। মেবি সব বিয়ের ওয়েডিং, সব ফটোশুট এখানে হয়। এখানে একটা, এই সাইডে একটা, এখানে একটা। অনলি বিয়ে ইজ রিয়েল। এটা হচ্ছে উত্তরা ভবনের সংগ্রহশালা। এখানে আসলে দীঘাপতির রাজ পরিবারের সদস্যদের ব্যবহার, যেই সকল আসবাবপত্র, পোশাক বা বইপত্র ব্যবহার করত, সবকিছু আসলে এখানে আছে। এবং এখানে যদি আমাদেরকে যেতে হয় তাহলে এখান থেকে টিকিট ক্রয় করতে হবে, যদিও এখন বন্ধ আছে এটা। আর আমি এর আগে একবার আসছিলাম, স্টুডেন্ট হইলে ভাড়াটা খুবই কম বা অর্ধেক মেবি, স্পেসিফিক মনে নাই। তো আপনি, আপনার যদি স্টুডেন্ট কার্ড থেকে থাকে, আপনি কিন্তু এখানে আসার সময় অবশ্যই স্টুডেন্ট কার্ডটা আনবেন। ইংলিশে পড়তাম যে ইফ আই আর এ কিং, বাট এখানে আসার পর আমার আসলেই ফিল হচ্ছে যে আই এম দ্য কিং। এখন আমরা আছি উত্তরা গণভবনের বাম পাশের দিকটায়। এখানে দারুণ একটা পুকুর আছে, আর বিশেষ করে পুকুর পাড়টা দেখার মতো। এখানে আসলে পরিবেশে আসলে আমরা বসে আছি। আসলে এখানে এসে সবাই অন্তত একটা ছবি তুলে যাওয়ার মতো পরিবেশ। বাম পাশের পুকুরটার পাশেই এখানে আমরা হরিণ দেখে আসলাম। ওখানে খাঁচার মধ্যে কিছু হরিণ আছে। এখানে আছে ময়ূর এবং তার পাশে আছে টিয়া পাখি। এখানে আসলে আপনারা অবশ্যই এগুলো দেখে যেতে পারেন, বিশেষ করে ময়ূরটা এত সুন্দর দেখতে। একটা রাজপ্রাসাদ, চমৎকার পরিবেশ, তার পাশে একটা পুকুর, অনেক ফুলের আস্তরণ, এবং ফাইনালি আমরা দেখতেছি চিড়িয়াখানার একটা ভাইব দিচ্ছে এই জায়গা। হরিণ দেখছি, পাশে থেকে ময়ূর দেখে আসলাম। সো ওভারঅল আপনি এখানে আসলে পাবেন না এমন কিছু জিনিস খুব কমই আছে। সব কিছুর কম্বিনেশনে চমৎকার একটা জায়গা, যার নাম হচ্ছে উত্তরা গণভবন। এবং যেহেতু এখানে চিড়িয়াখানার একটা ভাইব দিচ্ছে, আপনি কিন্তু পশুসুলভ আচরণ করলে আপনার এখানে থাকার খুবই বেশি সম্ভাবনা রয়েছে। বুঝছিস খলিল? আজকের ঘোরাঘুরি তো কেমন লাগলো? আসলে বিশেষ করে উত্তরা গণভবনটা আমার অসাধারণ লেগেছে। মনে হয়েছে স্বল্প দামে একদম ফুল একটা প্যাকেজ। এখানে কি নাই, এখানে আছে সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এদিকে আছে চিড়িয়াখানার মতো। আমি বেশি সো এই ছিল আজকের আমাদের উত্তরা গণভবনের শর্ট ব্লগ। ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু জানাতে পারেন। লাস্ট মেসেজ ফ্রম ইউ আব্দুল্লাহ। হ্যাঁ, অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। টিল দেন, বি হ্যাপি অ্যান্ড স্প্রেড হ্যাপিনেস। হ্যাপিনেস।